নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুনটুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ আছে তার মনে আপনার জন্য কি চলছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর সবাই কিন্তু দেখতে পারে, এমন নয় যে আমি শুধু কোনো স্পেসিফিক রিডিং করছি না, আমি রিডিং করছি না। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা, আপনি এখন কি এনার্জিতে আছেন, আপনার এখন কি এনার্জি। আজকে ঠান্ডাটাও খুব পড়েছে। আপনাদের জায়গায় কত ডিগ্রি করে চলছে হোয়াটসঅ্যাপ কমেন্ট করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেনি, কারণ এনার্জি ম্যাচ হবে না। ঠিক আছে, দেখি কি বেরোয়। ওকে, অনেক কিছু কথা বলতে চান আপনি, বাট বলতে পারছেন না। আপনি আপনার পার্টনারকে কি ভয় পান? ওনার সামনে কি আপনার মনের কথাগুলো আপনি বলতে পারেন না? কারণ এখানে হয়তো আপনার ভয় হচ্ছে রিজেকশন। কারণ এখানে অনেক কিছু বলার আছে আপনার, স্পষ্ট কথা, ক্লিয়ার কথা, বাট সেই কথাগুলো আপনি কোনো না কোনো ভয় বা কোনো না কোনো কারণে আপনি আটকে দিচ্ছেন। ফার্স্ট মেসেজ আপনার থেকেই আসছে এটা, এস অফ ওয়ান্স। ওকে, এইট অফ সোর্স। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু আপনারা ফেসে আছেন, ক্ল্যারিটি পাচ্ছেন না, চাইছেন একটা অ্যাকশনের। আপনার এই মুহূর্তে মনের ইচ্ছা যে বছরের যে কটা দিন আছে, কোনো অ্যাকশন পার্টনারের তরফ থেকে, এমন কোনো অ্যাকশন যেখান থেকে আপনি বুঝতে পারেন তার মনে অ্যাকচুয়ালি কী চলছে রিয়েলিটিতে। টাওয়ার মোমেন্ট, টাওয়ারে অনেকে আমি দেখতে পাচ্ছি টাওয়ারেরও পড়ছে। ওকে, কিং অফ সোর্স। রাগ প্রচণ্ড আছে পার্টনারের প্রতি, ঠিক আছে, খুব বেশি রাগ দেখতে পাচ্ছে। লজিক্যাল এই মুহূর্তে আপনি ইমোশনালি ডিল করছেন না। ভালোই আপনি এখনো পর্যন্ত ফেসে আছেন বা ফেসে আছেন বা বেরাচ্ছেন ধীরে ধীরে, ইলিউশন থেকে বেরাচ্ছেন। ইলিউশন দেখুন, এখানে না অনেকেই ফলস হোপ মিন্স কি? ফলস হোপ মানে হোপ, যে আমি কিছু স্পিরিচুয়াল ওয়ার্ক করলে, ম্যানিফেস্টেশন করলে সে আসবে, সে পরিবর্তন হবে, তার মনের মধ্যে চেঞ্জ হবে, বা সে আসবে, এরকম একটা ফলস হোপ অনেকের আমাদের থাকে, অনেকের না আমাদের থাকে যে হ্যাঁ হবে। আমরা রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। তো রিয়েলিটিটাকে আপনি মনে হচ্ছে অ্যাকসেপ্ট করছেন, বাস্তব ট্রুথটাকে দেখার চেষ্টা করছেন। আগেও জানতেন উনি কেমন মানুষ, কি কি করছেন আপনার লাইফে, এখনও আপনি সেটাকে অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন। দেখুন, ফিয়ার আছে আপনার, বিরাট ফিয়ার আছে। ডেভিল কার্ড মানে এখানে এটা বলবো না যে সবসময় আসক্তই আছে। হ্যাঁ, আসক্ত বলতে অবসেশন পার্টনারের প্রতি আছে, ঠিক আছে, তাকে স্পাই করা, তাকে দেখা, বাট তার প্রতি একটা রাগও আছে, ব্লেমও আছে ভিতরে দেখতে পাচ্ছি, এক্সপেকটেশনও আছে, যেহেতু আপনি ওনার জন্য ওভার গিভ করেছেন। এবারে ওভার গিভ বলতে গেলে অনেক টাইম দিয়েছেন, তার জন্য অনেক কিছু সহ্য করেছেন, অপমানও সহ্য করেছেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে অনেক কিছু দিয়েওছেন, লিটারালি করেছেন তার জন্য। তো সত্যি কথা বলতে আমরা যখন গিভ করি, তো এটা আমাদের হিউম্যান নেচার যে আমরা এক্সপেকটেশন রাখবো, এটা খারাপ জিনিস নয়, ঠিক আছে। খারাপ জিনিস এটা বলবো না, আমাদের মধ্যে থাকেই এটা, এটা ট্রুথ কথা, এটা বাস্তব কথা যে হ্যাঁ। বাট এখানে কি হয়েছে, ওভার দিয়ে দিয়েছেন, আপনাকে গিভিং এনার্জির থেকে এতটা দেওয়া উচিত ছিল না, ফার্স্ট অফ অল। তো যাই হোক, এখন এই মুহূর্তে মনে হচ্ছে রাগ আছে আপনার মনের ভিতরে। রাগ বলতে গেলে অনেকে রাগও নেই আপনার মধ্যে, মানে কি বলবো, ঠিক রাগ বলবো না যে হ্যাঁ খুব রাগ, খুব মানে পার্টনার প্রতি একদম মানে ইয়ে হচ্ছে, সেটা না। বাট লজিক্যাল হয়ে গেছেন, প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, ক্লিয়ারিটি দেখতে শিখেছেন, ঠিক আছে। তুমি এলেও ঠিক আছে, না এলেও ঠিক আছে, বাট হ্যাঁ ভিতরে একটা ডিপ ফেথ আছে। লজিক্যালি সব কিছু দেখার চেষ্টা করছেন যে উনি রেডি আছেন কি না, ওনার ভিতরে কি চলছে, উনি উনি ওনার ফ্যামিলি, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন। বিশেষ করে ওনার যে জিনিসগুলো আপনি মানতে চাইতেন না, উনি রিজেক্ট করলেও আপনি মনে করতেন যে না উনি আমাকে ভালোবাসে বা কিছু, সেই জিনিসগুলো অ্যাকসেপ্টেন্স মোডে ধীরে ধীরে অনেকেরই আসছে। আমি বলবো না সবাই এখানে দেখছে সবাইকারই আসছে, না সবাইকার আসছে না, বাট অনেক অনেক মানুষের এইটাই আসছে, কারণ
2026ও সামনেই দোরগড়ায় দাঁড়িয়ে আছে। 2026-এরটা এই কারণে উঠেছি, প্ল্যানেটারি জিনিসগুলো আমাদের ম্যাটার করে ম্যাটার। ঠিক আছে, 2025-এ কত অগ্নিকাণ্ড হলো, কেন? মঙ্গল মানেই কত রকম ঝগড়া, অগ্নিকাণ্ড, কত কিছু হলো, প্লেন ক্র্যাশ, কত কিছু হলো। তো প্ল্যানেট একটা ম্যাটার করে, এমন নয় যে কিছুই করে না, এগুলো কিচ্ছু করে না, এগুলো ভাবনা, এগুলো শুধু ইয়ে, প্ল্যানেট ম্যাটার করে। তো প্ল্যানেট আপনাদের যেটা এখন হাবি, ক্ল্যারিটি, থিমই হচ্ছে ক্ল্যারিটি। এই বছরটা থিমই হচ্ছে পরিষ্কার, আয়নার মতো চকচকে পরিষ্কার। মেনি ইয়ার্সগুলো যেগুলো 2018 না, 2018, 19, 20, 22, 23 রিলেশনে ছিলেন, ক্ল্যারিটি পাচ্ছিলেন না, নয় আসবে, নয় একদম মুছে যাবে। এই বছরটা কিন্তু প্রত্যেকটা যারা প্রেম রিলেশনে আছেন পুরনো পার্টনার সঙ্গে ভাইটাল, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ খুব ভাইটাল। 3 মাসের মধ্যে আপনি ফুল ক্ল্যারিটি পেয়ে যাবেন। ঠিক আছে, ক্ল্যারিটির জন্য আপনাকে আর রস্ত উঠাতে হবে না, আপনি পেয়েই যাবেন অলরেডি। নয় সেই ব্যক্তি আপনার সঙ্গে পুরোপুরি চলে আসবে, পুরোপুরি কমিউনিকেশন, পুরোপুরি ট্রুথ নিয়ে, ক্ল্যারিটি নিয়ে, কমিটমেন্ট নিয়ে, নয় সে ফেড আউট হয়ে যাবে ধীরে ধীরে। একবারে ফেড আউট হতে 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 আপনি বুঝে যাবেন সে শুধু টাইম পাস করতে আসছে, আর কোনো এখানে কিছু নেই। ঠিক আছে, তো 2026-এর এই 3টে মাস কিন্তু সত্যি প্রত্যেকটা মানুষের জন্য ভাইটাল। তো যাই হোক, এই মুহূর্তে মাঝে মাঝে মনে হচ্ছে, দেখুন কিছু জিনিস আপনাদের ভেঙেছে, কিছু সাইকেল ভেঙেছে, যেখানে ইগো হতে পারে, নানা রকম জিনিস আপনার ভেঙেছে। তো এই ভাঙাতে আপনি দুঃখী নেই, আপনার মনে হচ্ছে আপনার লাইফটা শুরু হচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে, হতে পারে হঠাৎ করে কিছু নিউজ বা আপনার পার্টনারের চিটিং বা এমন কিছু জিনিস হয়তো ধরা পড়েছে, যেখানে হঠাৎ করে লড়াই ঝগড়া অনেকেরই হয়েছে, বেশি জনের মনে হচ্ছে না, বাট কিছু জনের হয়েছে। এখানে হচ্ছে কি এসছে, প্রিন্সেস অফ কয়েন, প্রিন্সেস অফ কাপ। তাও আপনি এখনো তাকে ভালোবাসেন, এটাই দেখতে পাচ্ছি গ্রিন কালারের। পুরো এখনো পর্যন্ত ভালোবাসাটা কিন্তু আপনার নিখুঁত ভালোবাসা, এই ভালোবাসায় কোনো ইয়ে নেই, ভেজাল নেই, আপনার যে ভালোবাসাটা। ওকে, তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব কি বেরায়, কি ভাবছেন কি উনি। কার্ড দিয়ে দেখবো। চ্যারিয়েট, 5 অফ কাপ, জাজমেন্ট। ওকে, তো এই কার্ডগুলো আমরা ছোট ছোট কার্ড দিয়ে না ক্ল্যারিফিকেশন নিয়ে কার্ডগুলো আমি আজকে করব, ক্ল্যারিফিকেশন নেব। ওকে, 1 তারিখ থেকে ভাবছি টুইন ফ্লেম, ভাবাই হচ্ছে অ্যাকচুয়ালি, শরীরের জন্য আর হচ্ছেই না। টুইন ফ্লেম নিয়ে সিরিজ করব, এই চ্যানেলের মধ্যেই করব, বিকেল দিকে 8টার সময়তে। টুইন ফ্লেম কি, টুইন ফ্লেমের অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যগুলো কি, টুইন ফ্লেম দেখি, ভাবছি ভিডিও বানাবো, এই নর্মাল ভিডিও এরকমভাবেই বানাবো, এমন নয় যে বিরাট হাইফাই করে অত এডিট ফেডিট করি না আমি, সত্যি কথা বলতে। তো নর্মালভাবেই এরকমভাবেই বানাবো। তো চলুন দেখে নিই কি দেখাচ্ছে এখানে। ওকে, কি কার্ড এসছে দেখে নিই আগে। চ্যারিয়েট কার্ড, 5 অফ কাপ, 2 অফ ওয়ান্সের কার্ড, জাজমেন্টের কার্ড, এমপ্রেসের কার্ড অ্যান্ড টেম্পারেন্সের কার্ড। ওকে, এমপ্রেস অ্যান্ড টেম্পারেন্স দুটোই এসছে, অ্যাকচুয়ালি উনি ধৈর্যটাকে খুব বেশি অ্যাপ্লাই করছে আপনার কাছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে আপনাকে যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন আপনাকে সেলফ ওয়ার্থ ইস্যু শেখাচ্ছে, নিজের ভ্যালু শেখাচ্ছে, ধৈর্য শেখাচ্ছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে জাজমেন্টটা কিসের জন্য এসছে তার কার্ডের মধ্যে। বটম অফ দ্য ডেক, কিং অফ কাপ। বটম অফ দ্য ডেক, কিং অফ কাপ মানে ওভারঅল উনি কিন্তু
উনার যে ভালোবাসাটা সবটাই ফেক নয়, ঠিক আছে? কারণ কিং অফ কাপ কখনো ফেক লাভ দেখায় না, কখনো মিথ্যা। মনের ভিতরে ডিপ 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 ওনার মনের ভিতরে আপনার জন্য ভালোবাসা আছে। জেনারেল রিডিং, তাও বলবো এটা জেনারেল রিডিং, কিন্তু যাই হোক, উনি হিলার হতে পারেন, ডাক্তার হতে পারেন, আপনার যে পার্টনার প্রফেশনে ডাক্তার হতে পারেন। এবার ডাক্তার নাও হতে পারেন, ঠিক আছে? প্রত্যেক মানুষই ডাক্তারই হবে তার কোনো মানে নেই। হতে পারে উনি উনি মানুষকে হিল করেন, নানান জ্ঞান আছে, উইজডম আছে, ওনার সঙ্গে কথা বলে আপনিও হয়তো হিল হন। কিছু জিনিস এমন কিছু বুদ্ধি আপনাকে হয়তো দিয়ে দিল, সেটা অ্যাপ্লাই করে নিজের লাইফে আপনিও হয়তো অনেক সময় গ্রোথ পেয়েছেন, ঠিক আছে? ওনার মধ্যে উইজডম আছে, ভালো উইজডম আছে, কারণ উনি নিজের লাইফে অনেক ছোটোর থেকেই মনে হচ্ছে লাইফটাকে দেখেছে। ওকে, তো জাজমেন্টটা কেন এসছে দেখে নিই। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট এখানে এসছে, কারণ কোনো বোঝা উনি এক নিয়ে যাচ্ছিলেন, কোনো ওভার থিঙ্কিং, কোনো বোঝা, কোনো কিছু নিয়ে একসঙ্গে নিয়ে যাচ্ছিলেন উনি, সেটা বা বিলিফ সিস্টেম, কিছু জিনিস যেন যেন ট্রেডিশনাল বিলিফ সিস্টেম হতে পারে, ট্রেডিশনাল, ঠিক আছে? যে মিথ্যা ট্রেডিশনাল, যে এক জাত, এক কাস্ট, বা কিছু জিনিস হতে পারে যে ঘরের ফ্যামিলির মতামত খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, নিজের মতামতটাকে সবসময় সাপ্রেস করে দেওয়া, নিজের ভালোবাসা ফিলিংসটাকে সাপ্রেস করে দেওয়া, বা ট্রেডিশনাল, বাইরে কি বলবে, ইমেজ কি বলবে, আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো, বার্ডেনগুলো এতদিন আপনার পার্টনার বয়ে নিয়ে যাচ্ছিলো। বা নিজের কিছু বিলিফ সিস্টেম, যে এই এরকম লাভ সবসময় এরকমই হয়, লাভ কষ্ট দেয়, বা কখনো হতে পারে না সাকসেসফুল, বা কিছু এমন কিছু জিনিস যেটা আপনি ভালোভাবে বুঝবেন কি জিনিস, ঠিক আছে? তার ভয় হতে পারে, ফিয়ার হতে পারে, কিছু উইজডম উনি বুঝতে পারছেন, কিছু সাইকেল ওনার এন্ডিং হচ্ছে এখানে, 10 of Wands, কিছু সাইকেল, পুরনো কিছু সাইকেল, পুরনো সাইকেল বলতে যে সাইকেল, যে জিনিসগুলো ওনার লাইফে খুব বেশি বার্ডেন ছিল, ঠিক আছে? পুরনো কার্মাও হতে পারে, যেগুলোর বোঝা অনেক সময় কি হয় না, অনেক সময় হয় যে আমরা সামনাসামনি কোনো প্র্যাকটিক্যাল লেভেলে কোনো কিছু বোঝা করছি না, এনার্জেটিকভাবে বোঝা নামাচ্ছি, কোনো পাস্ট এমন কিছু কার্মা ওনার ছিল, বা কিছু ভুলভাল কিছু ছিল, বা ওনার কিছু হয় না, আমরা অনেক সময় অনেক রকম করি, মানে লেসেন লার্ন করতে পারি না ছোটোর থেকে, নানা রকম জিনিস, যেমন অতিরিক্ত গিভার, অতিরিক্ত ওয়েট করা, তো কিছু আপনার পার্টনারও সেই রকম ধাতের কিছু ছিল হয়তো, তো সেইগুলো কিন্তু জাজমেন্ট চলে এসছে, মানে এই মুহূর্তে উনি নতুনভাবে শিখছেন, নতুন বিগিনিং, মানে ওনার লাইফে, ওনার পার্সোনাল লাইফে নতুন বিগিনিং। অ্যান্ড আপনাকে নিয়েও উনি বুঝতে পারছেন যে লাভটা আগে, মানে নিজেরকে উনি, যেমন আপনি যেমন ওনাকে গিফট করে যাচ্ছেন না, উনিও সেরকম অন্য জায়গায় গিফট, মানে ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, গিফট করে যাচ্ছিলেন, বা নিজের কেরিয়ার হতে পারে, এক্সট্রিমলি লেভেলে সেখানে টাইম এফোর্ট গিফট করছিলেন, বাট পাচ্ছিলেন না কিছু। থার্ড পার্টি ওনার কেরিয়ারও হতে পারে, অনেক সময় কেরিয়ারটা বিরাট ম্যাটার করে থার্ড পার্টির মতো, কেরিয়ারের জন্য উনি হয়তো আপনার সঙ্গে মিশছেন না, কেরিয়ারের জন্য করছেন না, তো যাই হোক, যেটাই হোক থার্ড পার্টি সিচুয়েশন, যে জিনিস আপনাকে আপনার পার্টনারের থেকে আলাদা করছে সেটাই থার্ড পার্টি, সেটা ওনার ভাবনাও হতে পারে, উনি নিজেরও এনার্জি হতে পারে, ওনার কার্মাও হতে পারে, ঠিক আছে? তো যে কোনো জিনিসই থার্ড পার্টি হয় যখন আপনাদের মাঝখানে সঠিকভাবে অ্যালাইনমেন্ট করছে না। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি সেই পুরনো জিনিসগুলো যাচ্ছেন, বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করছেন, আর ইন্ড হচ্ছে 5 of Cups। যদি আপনার সঙ্গে সেরকমভাবে কথা হচ্ছে না, বা কথা হলেও খুব কম হচ্ছে, লিমিটেড ওয়েতে হচ্ছে, তাহলে ওনার আপনার মধ্যে যদি কিছু চেঞ্জেস আসছে, বা অনেক দিন কথা হয়নি, সেপারেশনে আছেন, তো মনে হচ্ছে যে ওনার মনে হচ্ছে যে সব কিছু হয়তো শেষ, আগে যে বন্ডিংটা 3 of Cups যে বন্ডিং ছিল, ভালোবাসা ছিল, একটা মধুরতা ছিল, একটা কি বলবো ইমোশন ছিল, ইনোসেন্ট টাইপের ভালোবাসা যেটা ছিল আপনার তরফ থেকে, বা উনিও যেটা করতেন, তো এখানে মানে ভাঙা দেখছে, উনি দেখছেন যে এটা মনে হচ্ছে খতম হচ্ছে ধীরে ধীরে, এখানে মনে হচ্ছে যে সেইভাবে আপনি হয়তো ভালোবাসেন না, অন্য আপনাকে নিয়েও ডাউট করে, ঠিক আছে? এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না যে হুটহাট করে ম্যারেজ করে নিয়েছে বা কিছু, এটা এখনো পর্যন্ত আমি দেখিনি, অনেকেরই শুনলাম ম্যারেজ ট্যারেজ হয়ে গেছে, তো যাই হোক, এখানে
সেটা দেখছি না। 2 of Wandsটা কেন এসছে? কনফিউজ আছে। কনফিউজ কি উনি অবসেস নিয়ে কনফিউজ, না মাথার মধ্যে এমনি কনফিউজ আছে যে কি করব, গ্রাউন্ডেড হতে পারছে না। দেখে নিচ্ছি, গ্রাউন্ডেড হতে পারছে না। হ্যাঁ, গ্রাউন্ডেড হতে পারছে না। মাথার মধ্যে অজস্র ওনার মধ্যে চিন্তা, এটা করব সেটা করব সেটা করব এটা করব, কেরিয়ার নিয়ে হতে পারে, আপনাকে নিয়ে হতে পারে, আপনি ফ্যামিলি আদার সব কিছু নিয়ে। অ্যাকচুয়ালি ওনার কি ডিসিশন মেকিং করতে পারে না, মানে গ্রাউন্ডিং এনার্জিটা কম আছে ওনার। মুন মুন খুব চঞ্চল মনে হচ্ছে, ঠিক আছে? চন্দ্রমা খুব চঞ্চল টাইপের। এদিকে 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 টু সেজন্য আসে, টু চন্দ্রমাকে সবসময় ইয়ে করে। টু মানে ইনোসেন্ট, টু মানে অনেক সময় খুব ভালো মানুষ হয়, বাট টু এর ব্যাড গুণ কী আছে চন্দ্রমার? সে কনফিউজ থাকে, সে ইলিউশনে ভেসে থাকে, সে ডিসিশন নিতে পারে না, ঠিক আছে? নাম্বার টু দুটোর মধ্যে ভালোবাসে কিন্তু ডিপলি, ঠিক আছে? 2 নাম্বারটা ভালোবাসারও প্রতীক। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু আমি বলবো না অবসেস নিয়ে ভাটাচ্ছে, না না, অবসেস নিয়ে ভাটাচ্ছে না। এখানে ওনার মাইন্ড, অনেক সময় হয় না আমরা দেখবেন ঘরের মধ্যে বসে থাকি, আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে, এই প্ল্যানিং করি, এই ড্রেস বানাবো, এইটা করবো, ওটা করবো। জাস্ট আমি আমার নিজের বলছি, আমি তো ড্রেস এগুলো খুব পছন্দ করি, বাগান এগুলো পছন্দ করি, এই গাছটা কিনে আনবো, এটা করবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো। বাট প্ল্যানিংই করে যাচ্ছি, ঠিক আছে? সেটার অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে আমাকে যেতে হবে বাইরে, ঠিক আছে? সেই জিনিসটা কেনার জন্য আমাকে অর্ডার করতে হবে, সেই জিনিসটা আমাকে কিনতে হবে, সেটার জন্য আমাকে পারফেক্ট প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাকশন চাই। তো আপনার পার্টনারের প্র্যাকটিক্যাল অ্যাকশনটা কম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি উনি বিজনেস মাইন্ডসেট আছে, বিজনেসেও নানান রকম, এই বিজনেস কখনো করব, ওই বিজনেস করব, কখনো এটা করব, কখনো এটা করব, বাট একটাও উনি সঠিকভাবে যেতে পারছে না। কিছুটা শুরু করে কিছুটা ইয়ে করে। আপনার সঙ্গেও ওরকম সেম, শুরু করেন উনি প্রত্যেক বছরের ফার্স্টেই, বাট পুরোটা নিয়ে যেতে পারেন না। ওনার মনে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, ঠিক আছে? আমি হবে না এরকমভাবে জাগালিং, ঠিক আছে? তুমি যাও, আমি আলাদা থাকি, এরকম টাইপের হয়ে যায়। আপনার পার্টনারের হচ্ছে এই এনার্জিটা খুব বেশি প্রবলেমেটিক এনার্জি এটা। যাই হোক, ওনাকে গ্রাউন্ডিং মেডিটেশন বা গ্রাউন্ডিং এনার্জি করতে হবে, মানে গ্রাউন্ড করতে হবে নিজেকে। মেডিটেশন শেখান আপনি, মেডিটেশন না করলে এগুলো হবে না, স্থিরতা হবে না। মেডিটেশনই একমাত্র পথ। ও মাই গড, আবার এইটা এসছে, ঠিক আছে? আপনাকেই চুজ করবে, এখানে দেখাচ্ছে ওয়ার্ল্ডের কার্ড, কারণ এইটাকে চুজ করছে না। তো যাই হোক, চুজিংয়ের ব্যাপার যদি হয় তো আপনাকেই চুজ করার চান্সেস আছে। 2 of Wands এগেন এসছে, ডবল 2 Wands করছে, ঠিক আছে? আরেকটা কি আছে, চ্যারিয়েট। অ্যাকসেন্ট নিতে হয়তো উনি চাইছেন, অ্যাকসেন্ট কি দেখাচ্ছে দেখে নেই। ওকে, অনেক দিন ধরে উনি অনেক স্টাক হয়ে বসেছিলেন, আপনাকেও অনেক টাইম দিয়ে বসিয়ে রেখেছিলেন। যাই হোক, উনি অ্যাকসেন্ট নেবেন এবারে মনে হচ্ছে। টেম্পারেন্সের কার্ডটা কেন এসছে দেখে নিই। টেম্পারেন্সের কার্ডটা এসছে কারণ উনি নিজেও আর ধৈর্য ধরতে পারছে না। ওনার নিজেরও মনের মধ্যে নানান রকম ভয়, নানান রকম জিনিস কিন্তু চলছে, কারণ আপনি এমপ্রেস। আপনি মেয়ে হন, ছেলে হন, সেম জেন্ডারের রিলেশনে হোক, ঠিক আছে? আপনি এমপ্রেস মানে কি? এমপ্রেসের গুণ মানে কি? আপনার মধ্যে সমস্ত গুণ, আপনি একাই সব কিছু হ্যান্ডেল করতে পারেন। এমপ্রেস মানে এটা না যে আমি রানী, আমি রানী, আমি রানী, এটা না। আপনি সব হ্যান্ডেল করতে পারেন। আপনি বাস্তব লাইফেও হ্যান্ডেল করতে পারেন, আবার মেডিটেশন এগুলোও হ্যান্ডেল করতে পারেন। এমন নয় যে খুব নিজেকে মেনটেন করা, দিন রাত শুধু ক্রিম লাগানো, দিন রাত শুধু নিজের পরিচর্যা করা, সেটা এমপ্রেস নয়। ওটাও এমপ্রেসের মধ্যে একটা পার্ট পড়ে, বাট নর্মাল মানুষও এমপ্রেস হতে পারে, ঠিক আছে? ইমপ্রেস কি? মায়ের এনার্জি, আপনি ওনাকে মায়ের মতো সাপোর্ট করেন। মা মানে কি? মা মানে নিঃস্বার্থভাবে সাপোর্ট করেছেন, নিঃস্বার্থভাবে আপনি এতদিন ওনার সঙ্গে থেকেছেন। উনি আপনার সঙ্গে যেমনই ব্যবহার করুক, অন অ্যান্ড অফ করুক, মানে অনেকের তো সিচুয়েশনশিপ, কোনো রিলেশনশিপও নাই যে আপনাকে উনি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলছে, ট্যাগ দিচ্ছে, সেটাও নাই। জাস্ট থেকেছেন, জাস্ট ওনার মন মর্জি আপনি সহ্য করেছেন, তাও ঠেকেছেন। তো এই জিনিসটা ওনার মধ্যে ধীরে ধীরে হয়তো প্রথম হয়তো আপনাকে নানা রকম তাচ্ছিল্য করেছে, ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, একটা টাইমে অনেক কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে উনি করেছেন, বাট অবশেষে কিন্তু আপনি এমপ্রেস ওনার লাইফে, মানে আপনার ভ্যালু উনি বুঝতে পারেন, ঠিক আছে? আপনার ভ্যালু, আপনি কি ওনার লাইফে সেটা উনি জানেন। কেমন মেয়ে, যদি মেয়ে হন তো কেমন মেয়ে, আজকালকার টাইমে এরকম মেয়ে পাওয়া মুশকিল, তো সেটা উনি ভালোভাবে বুঝতে পারেন। তো এইটা ওনার মধ্যে চলছে এখন, কারেন্ট ওনার মধ্যে এখন এইগুলোই চলছে, মানে এনার্জি চলছে, এটা ভাবনা বা এনার্জি বলুন
বা ওনার থট, মানে ওনার মধ্যে কি বিচার বা কি এনার্জি চলছে, এটাই এনার্জি। ঠিক আছে, কারেন্ট ফিলিংস দেখে নিচ্ছি। কারেন্ট ফিলিংস হচ্ছে কি আপনার জন্য? 3-4টে কার্ড নেব, বেশি নেব না। কারেন্ট ফিলিংস কি আপনার জন্য? Six of Swords, Emperor, okay, 5 of Wands, okay, 7 of Swords, 3 of Wands, oh my god, 2 of Wands again এসছে। ওকে, তো যাই হোক, কারেন্ট ফিলিংস হচ্ছে এই মুহূর্তে মাইন্ড ওনার খুব বেশি ওভার থিঙ্কিং, ডিস্টার্ব, কনফ্লিক্ট চলছে। এই মুহূর্তেও অ্যাভয়েড মোডেই আছেন উনি। ঠিক আছে, এই মুহূর্তে কমিটমেন্ট দিতে এখনো পর্যন্ত রেডি, সত্যি কথা বলতে পুরোটা রেডি নয়। হ্যাঁ, মনের থেকে আপনাকে উনি চুজ করেছেন, বাট ভিতর থেকে অ্যাকশনের বলতে গেলে রেডি নয়। যেটা আসছে সেটাই বলছি, কোনো সুগার কোট কথা নয় এখানে। হ্যাঁ, এখানে রেডি নন উনি, মনের ভিতরে আছে, মনের ভিতরে প্র্যাকটিক্যাল ওয়েতে আছে যে আমি যদি স্টেবল হই। উনি যদি স্টেবল নয় এখনো পর্যন্ত। এবার ডাক্তার হোক, যদি আপনার পার্টনার ডাক্তার হোক সেটা আলাদা ব্যাপার, তিনি স্টেবল, তার তাহলে অন্য থট আছে, মানে তার ইমেজ, এগুলো নানা রকম জিনিস, বা তার মধ্যে অন্য বিলিফ সিস্টেম। আর যদি আপনার পার্টনার এখানে এম্পায়ার দেখাচ্ছে, এম্পায়ার মানে কি? এম্পায়ার মানে স্ট্রাগল করা মানুষ থেকে এম্পায়ার হওয়া, রাজা হওয়া। তো যাই হোক, রাজা কি, রাজার থেকে উপরে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। এম্পায়ার জিনিসটা অত সহজ নয়, এম্পায়ার জিনিসটা অত সোজা নয়। এম্পায়ার অনেক স্ট্রাগল করতে হয় লাইফে, তবে গিয়ে এম্পায়ার এনার্জি, মানে স্ট্রং একটা নেতা বা নীতি সম্পর্ক একটা এনার্জি আসে, স্ট্রং ম্যাচুরিটি আসে। ম্যাচুরিটি তখনই আসে যখন মানুষ সোনার চামচে জন্মায় না, যখন নর্মাল একটা লাইফে একটা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাসে জন্মায়, তখন থেকে ইয়ে হয়। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কিন্তু চায় কমিটমেন্ট আপনাকে দিতে, স্ট্রং একটা ইয়ে দিতে, বাট উনি এখনও ফেসে আছেন। এখানে আপনার জন্য যে এনার্জিটা আসছে, ওনার ফেসে থাকা এনার্জিটাই আসছে বেসিক্যালি। কোনো মানে অন্য কার্ডে আমরা দেখে নেবো লাভিং কি এনার্জি আসছে, লাভ ম্যাটারে কী কী আসছে, বাট এইখানে কিন্তু উনি খুব বেশি ফেসে থাকা এনার্জি আসছে, মানে শান্তি দিকেই যাচ্ছে উনি। এমন না যে উনি আপনার থেকে দূরে যাচ্ছেন, সেটা না, শান্তির দিকেই যাচ্ছেন উনি। শান্তি যে জিনিসটা হয় সেখানে সেই দিকেই যাচ্ছেন। তো যাই হোক, এখানে কিছু লেটার দেখে নিই, কারণ 2 of Wands, 3 of Wands, তারপরে 4 of Wands, আরেকটা অ্যাকশন শুধু নিতে হবে। সিঁড়ি উঠছেন এই মুহূর্তে। আগে নিজের লাইফটা উনি সলভ করছেন, আপনাদের সঙ্গে এজের ডিফারেন্সও হতে পারে, এটা একটা বড় ম্যাটার কিন্তু। ঠিক আছে, এটা একটা বড় ম্যাটার, আপনার সঙ্গে ওনার এজের ম্যাটার। মাঝে মাঝে মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও চলে যায় একা। ঠিক আছে, বাট হ্যাঁ, বড় বড় ডিসিশনের জন্য আপনি কিন্তু ফার্স্টে রাখেন, ফার্স্টে কোনো বড় ডিসিশনের জন্য ফার্স্টে আপনাকেই রাখেন। চলুন দেখে নিই। সারপ্রাইজ কিছুদিনের মধ্যে উনি দিবেন আপনাকে। ঠিক আছে, ফরগিভ হতে পারে, আপনার কাছে ফরগিভ চাইতে পারেন, যে যে ভুলগুলো উনি বুঝতে পারেন যে দেখুন উনি আপনাকে অনেক রকমভাবেই বিরক্ত করেছে, জ্বালিয়েছে, তো সেইগুলো ফরগিভ করতে চান। দেখুন ড্রে ড্রিম আবার দেখাচ্ছে, ড্রে ড্রিমে উনি খুব বেশি থাকেন, ভাসতে থাকেন সবসময়, মানে ওনার গ্রাউন্ডেড নেই, মানে ওনার মাইন্ড সোল বা বডি মাইন্ড অ্যালাইনমেন্ট একদমই নেই। সোল বডি অ্যালাইনমেন্ট থাকলে মানুষ পৃথিবীতে বাস করে, সেই স্বপ্নের দুনিয়া না। আপনার যে মানুষ আছে স্বপ্নের দুনিয়ায় বেশি বাস করে, আপনার ক্ষেত্রে বিশেষ করে। আপনাকে নিয়ে যখন কমিটমেন্ট লয়ালিটি আসে তখন স্বপ্নের দুনিয়া বাস করে। বাকি উনি পরিবারের জন্য প্র্যাকটিক্যাল লেভেলে খাটছেন। ঠিক আছে, এটাও সত্যি। এবার কথাগুলো অনেকের মনে হতে পারে বাপরে বাপ, এগুলো কী কথা বলছে। তো যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, কারণ মিথ্যা বা সুগার কোট করে কোনো লাভ নেই। যাই হোক, কমিউনিকেশন আসতে চলেছে আপনার কাছে, অ্যান্ড বেস্ট সেলফ, নিজেকে এখন বেস্ট সেলফ আপনার জন্য বানাতে চায় না সেটা না। ঠিক আছে, আপনার জন্য ড্রিম থেকে ড্রিম ছেড়ে নর্মাল দুনিয়া আসতে চায়, বাট
খুব কঠিন লাগে নিজেকে পাল্টাতে, সত্যি কথা বলতে। ওনার মনে হয় যে আপনার কাছে আসতে গেলে ওনাকে অনেক অনেক মেহনত করতে হবে, ঠিক আছে? এরকম নর্মাল তো হবে না, এরকম উনি নিজেও জানেন। সেই কারণেই হচ্ছে প্রবলেমটা দেখা দিচ্ছে এত, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা। তো দেখে নিয়ে ডিভাইন কি বলছে, গাইডেন্স দিচ্ছে আপনাকে, দাঁড়ান দেখে নিই। রিলেশনটা কি হতে চলেছে, কোন দিকে যাচ্ছে? র্যাপিড চেঞ্জ ইন রিলেশনশিপ, ওকে। কমিউনিকেশন চেঞ্জ দ্য থিং, ওকে। আপনাদের রিলেশনের র্যাপিড চেঞ্জ আসতে চলেছে। ডিভাইনের গাইডেন্স এটা, আমি বলছি না, লাভ কার্ড এটা, ডিভাইন্স বলছে যে আপনাদের খুব তাড়াতাড়ি র্যাপিড কমিউনিকেশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন অনেক কিছু জিনিস। এখানে সেলিব্রেটিং লাভ পসিবিলিটি, ওয়েডিং, এঙ্গেজমেন্ট, সোশ্যাল গ্যাদার, ওকে। তো অনেকেরই এখানে যেটা ডিভাইন এখানে বলছে যে এই লাভটা হঠাৎ করে র্যাপিড চেঞ্জ হবে, এই স্টাক স্টাক টাক হঠাৎ করে আপনার পার্টনার হয়তো কনফেস করবে, তারপরে আপনার সঙ্গে সিরিয়াস টক করবে, ঘরে ফ্যামিলির সঙ্গে মিলাতে পারে। বা ওনার যদি ডিভোর্স কেস চলছিল, হঠাৎ করে এই বছর মানে 2026, এই বছর তো না, 2026-এ আর কি ডিভোর্স কেস হয়ে গেল, ফ্রি হয়ে গেল, ঠিক আছে? হঠাৎ করে ব্রেক থ্রু, ক্ল্যারিটি, লাভ, পসিবিলিটি, নিউ আন্ডারস্ট্যান্ডিং আপনাদের লাইফে আসতে চলেছে। ডিভাইন এটাই আপনাকে বলছে। বিইং এ লিডার ইন লাভ, আপনাকে এখানে লিডার হতে বলছে, মানে আপনাকে, আপনি হয়তো এই মানে জার্নির মূল। তো আপনাকে এখানে যেমন আপনি ভাইব রাখবেন তেমনই, আপনি যদি এখানে পুরো গিভ আপ করে দেন তো উনিও গিভ আপ করে দেবেন। এমন নয় যে স্যারেন্ডার করছেন, স্যারেন্ডার মানে এটা নয় যে আপনি পুরো রেগে মেগে একদম পুরোপুরি নাম হয়ে স্যারেন্ডার করছেন, তো উনিও দেখবেন নাম হয়ে গেছে, উনিও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে না। সারেন্ডার মানে কি? সারেন্ডার মানে আপনাকে কাজ করতে হবে। ডিভাইন কাজ মানে কি? নিজেকে হিল, নিজেকে নেগেটিভ এনার্জি থেকে বার করা। সারেন্ডার মানে এটা না যে আমি তারপর রেগে ঠাকুরকে বলে দিলাম, ডিভাইনকে বলে দিলাম, চুপচাপ বসে থাকলাম, আর কিচ্ছু না। ভিতরে ভিতরে রাগ আছে, কষ্ট আছে, পেন আছে, উন্ড আছে, উন্ড। অনেকেই বলে দেখেছি আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, আমি তাকে ছেড়েই দিয়েছি, অথচ তার রিডিং করাচ্ছে। অনেক মেয়ে আমি দেখেছি ক্লায়েন্টকে এরকম রিডিং করাচ্ছে, তার যদি নেগেটিভ আসে তাতে খুব কষ্ট পায় মানুষের। তো এটা কি? এটা ভিতরে ভিতরে কোনো উন্ডগুলো কোনো হিলই হয়নি এটার মানে, ঠিক আছে? আপনারাও হয়তো অন্য রিডারের কাছে যাচ্ছেন বারবার, পজিটিভ নেগেটিভ রিডিং, তো কখনো পজিটিভ কখনো নেগেটিভ আসে এনার্জি ওয়াইজ, পার্সোনাল রিডিংও। কারণ সবসময় যে আপনার সুটেবলই আসবে সেটার কোনো মানে হয় না, প্রেডিকশন এটা। নর্মাল রিডিংও বলছি, আজকে আপনার জন্য আমি ভালো চিন্তা করছি, কালকে আমার রাগও হতে পারে, ঠিক আছে? আমার নিয়ে যদি কেউ রিডিং করায়, আজকে আমি আপনার জন্য খুব ভালো চিন্তা করছি যে হ্যাঁ আপনি খুব ভালো, আপনি খুব ভালো, কালকেই আমি আবার পুরনো কথা আপনার সঙ্গে যে কিছু যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেগুলো নিয়ে মাইন্ডে যদি ভাবতে থাকি, ঠিক আছে? বা আমি অন্য জায়গায় মানে অন্য দিকে বিজি হয়ে যাই, তো কী হবে? আপনার জন্য আমার এনার্জিটা নেগেটিভই বেরোবে কাটে, ঠিক আছে? এটা নয় যে আজকে আমি ভালো আছি তো আজকের এনার্জিটাই কালকে আসবে, এইটাই হয় এটা। পার্সোনাল রিডিংয়ে বলে না যে হ্যাঁ চেঞ্জ হয়ে যাচ্ছে রিডিং, জাস্ট আমি বুঝাচ্ছি, আমার কাছে আসেন কি না আই ডোন্ট নো, বাট যারা অন্যদিকেও রিডিং করেন অনেক সময় হয় না এনার্জি চেঞ্জ হয়ে যায়, একই রিডারের কাছে করছেন, এনার্জি কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো কখনো মন্দ, কারণ তার ভাবনা অনুযায়ী। আমার ভাবনা আজকে কি কালকে নাও থাকতে পারে, তাই না? এটাই হচ্ছে মেন ব্যাপার। আমি আজকে ভালো আছি, আমি খুব ভালো ভালো ভাবনার চিন্তা করছি, কালকে আমার রেগে মেগে পায়ার একদম তো এটাই হচ্ছে ম্যাটার। তো যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে আপনাকে রাশ করতে মানা, মানে খুব দৌড় মানে রিলেশনশিপের জন্য একদম তাড়াহুড়া করতে মানা করছে। কিছু কমপ্লিট হচ্ছে আপনাদের, ঠিক আছে? রিলেশনশিপে কিছু কমপ্লিট আসছে, ওকে। স্ট্রং লাভ গ্রাউন্ডিং ইউর হার্ট বাট চুজ রিচ গোল। তো এখানে বলছে স্টে স্ট্রং ইন লাভ, আপনাকে স্ট্রং থাকতে বলছে এই ভালোবাসাতে, ঠিক আছে? দেখুন আরেকটা জিনিস আপনাদের আমি বলে দেবো, এই পার্টনার কি মানে রিয়েল লাইফে আপনাকেও দেখতে হবে, শুধু ট্যারো কার্ডের ভিত্তিতে বসে থাকলে হবে না। রিয়েল লাইফে আপনার পার্টনার কি করছে সেটাও আপনাকে দেখতে হবে।
উনি আদৌ ভালোবাসেন না, উনি কোনো মুখে বড় বড় কথা বলছেন, কোনো অ্যাকশন নিচ্ছেন না, সেগুলো দেখতে হবে। অ্যাকশন কী কী নিচ্ছেন আপনার জন্য এখনো পর্যন্ত দেখেনি, তো এবার থেকে দেখতে স্টার্ট করুন। কম কথা, ভদ্রভাবে কথা, বাট বাউন্ডারি লাগিয়ে। অ্যান্ড কি অ্যাকশন তার থেকে আসছে সেগুলো নোটিস করুন। কোনো কিছু ব্লেম, কোনো কিছু না। নিজেকে সেফ রাখুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন ইমোশনালি। যে সে এলো আমি আমার মধ্যেই নাই, নিজেকে হারিয়ে কখনো ভালোবাসতে যাবেন না। নিজেকে হারিয়ে যখন ভালোবাসতে যান তখনই এই প্রবলেমগুলো দেয়। যখন নিজের সঙ্গে নিজে গ্রাউন্ডেড থাকবেন, নিজের সঙ্গে অ্যালাইনমেন্ট থাকবেন, সেই টাইমে ভালোবাসা করলে দেখবেন আপনার পার্টনারও সিরিয়াস হচ্ছে আপনার জন্য, সেও সিরিয়াস কথা বলতে বাধ্য। আর ভয় পাবেন, আমি একটু মানে ফার্স্টেই দেখলাম রিডিংয়ে যে ভয় পান কথা বলতে, ট্রুথ কথা বলতে যদি আপনি ভয় পান, তাহলে কি এই আবার কেমন পার্টনার যা কথা বলতে, নিজের মনের কথা বলতেই ভয় হচ্ছে? তো কিসের জন্য রাখা একে? তো যাই হোক, তো এখানে টুগেদারনেস তো আসছে এখানে, ঠিক আছে? এই ফুল মুনে মনে হচ্ছে আসছে, এই জানুয়ারির ফুল মুনে হবে কিছু আপনাদের। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। নতুন ইয়ারের তো নতুন ভিডিও বানাবো। যাই হোক, আজকে সবাইকে বাই বাই, টাটা, থ্যাংক ইউ।